আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা আমাদের এই পুকুরে রুই মাছের পোনা ছাড়লাম। দেখুন, এটা 100% জলকরের একটি পুকুর। এই পুকুরে এবার আমরা নতুন করে মেরামত করে জিওটেক্স দিয়ে দিয়েছি, যে মাছ ছাড়ার পরে এয়ারেটর চালানো হচ্ছে। পানিতে খাবার খুব কম, পানি একেবারে কালচে হয়ে আছে। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা 100% জল করে 1500 পিস রুই মাছের পোনা ছাড়লাম। আজকে প্রথম মাছ ছাড়া হলো, শুধু রুই মাছের পোনা। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা অন্য অন্য মাছ দিব। আর এটাতে আমরা গত সিজনে পাবদা মাছ করেছিলাম, এই সিজনেও পাবদা মাছ করার ইচ্ছা ছিল। তো আপাতত এখন ইচ্ছা নাই, কারণ আমরা অন্য অন্য পুকুরে পাবদা ছাড়তেছি। তো এটাতে সম্ভবত দেশি ট্যাংরা করবো, এখনো যেহেতু ছাড়িনি, আরও কিছুদিন সময় আছে। আমরা বুঝতেছি, চিন্তা ভাবনা করতেছি আসলে এটাতে কি ছাড়বো। তো এই পুকুরটায় আমাদের এবার পাবদা মাছে লাভ করতে পারিনি আমরা। মানে আমাদের খরচটা উঠে আসছে, পরিশ্রমটা বৃথা গেছে। এর পিছনে যে পরিমাণ চম দেওয়া হয়েছে, সেই চমের মূল্য আমরা পাইনি, কিন্তু আমরা যে টাকা ইনভেস্ট করেছিলাম সেটা রিটার্ন আসছে। তো আমরা এটাতেও বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করতাম। এইবার হয়তো বা এই সিজনটা আমরা বন্ধ রাখবো এবং বাংলা মাছের সাথে দেশি ট্যাংরা চাষ করব। অনেকে অনেক জায়গায় কাঠ ট্যাংরা বলে, তো দেশি ট্যাংরা যেটা সেটা চাষ করব। আর পুকুরে পানির পরিমাণ কম, পানি দেওয়া হচ্ছে। আসলে মেরামত করার পরে আমরা পানি ছাড়ছি, একটা মোটর দিয়ে পানি যাচ্ছে পুকুরে, 1.5 মোটর, ওই যে পাশে মোটর দিয়ে পানি ঢুকতেছে। আসলে সময় লাগতেছে পানি ভরতে। আস্তে আস্তে একেবারে আমরা পার বরাবর পানি দিয়ে দেবো ইনশাল্লাহ, তখন পুকুর আরো দেখতে সুন্দর লাগবে। এখন পানি কম, হয়তো বা সেভাবে সুন্দর লাগতেছে না। যখন পানি ভরে যাবে তখন পুকুরটা আরো সুন্দর দেখা যাবে।